নমস্কার বন্ধুরা। বিজেপির অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী পদে না থাকেন তাহলে বিজেপি 150 আসনও পাবে না ভারতবর্ষে। এটা আমার কথা না, কিন্তু ভুল বুঝবেন না একেবারে। কোনো বিজেপির ভক্ত বন্ধু আমাকে কিন্তু ভুল বুঝবেন না, এটা একেবারে আমার কোনো বানানো কথা না, আমার কথাই না। এই কথাটা বিজেপির একজন সাংসদ বলেছেন, তার নাম নিশিকান্ত দুবে। অনেক বেশি বেশি কথা বলার জন্য তার নাম একটা কুখ্যাত হয়ে গেছে, অনেকটা উল্টোপাল্টা কথা বলার জন্য। কিন্তু তিনি বিজেপির সাংসদ, লোকসভার সাংসদ। তিনি বলেছে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকেন, মানে বিজেপিতে যদি নরেন্দ্র মোদীর নেতৃত্ব না থাকে, নেতৃত্ব শেষ হয়ে যায়, ধরুন নরেন্দ্র মোদী পদত্যাগ করলেন এবং তিনি এখন থেকে আর দেশের প্রধানমন্ত্রী না, সুতরাং বিজেপির তিনি সর্বোচ্চ নেতাও না, তাহলে নির্বাচনে বিজেপি 150 আসনও পাবে না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথা বলা বিজেপির এই দুরবস্থা, এতটা বাজে অবস্থা। দেশের মানুষের জনসমর্থন দলটার প্রতি বা দলের আদর্শের প্রতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে একজন ব্যক্তি মাত্র, ব্যক্তি তো দলের চেয়ে বড় না, দেশের চেয়ে বড় না, এই কথা তো তারাই বলেন। তিনি নিজে অনেক সময় বলেছেন আমি তো দলের কার্যকর্তা মাত্র। তো সেই কার্যকর্তা মাত্র একজন ব্যক্তি যদি তার পদে না থাকেন তাহলে দলটা আপনার 240 থেকে আপনার 150 নিচে নেমে যাবে। এতটা বাজে অবস্থাতে তার সাংগঠনিক স্থিতি, তার জনপ্রিয়তা, তার মানে যে ভিড় মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জনসভাতে, সেই ভিড়টা কি আদতেই ভিড় না, এটা কি আলেয়া, এটা আলো না, এটার কোনো ভিত্তি নাই। তার মানে দলটির কোনো জনভিত্তি নাই, তার মানে দলটি ঐতিহাসিকভাবে খুবই বাজে অবস্থাতে আছে। এই নিশিকান্ত দুবের কথার কিন্তু বিরোধিতা বিজেপির সর্বভারতীয় নেতারা করেননি। তার বক্তব্য ইতিমধ্যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনাদের কারুর যদি শোনার, নিজের কানে শোনার যদি ইচ্ছে থাকে তাহলে একটু সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে সার্চ করে নেবেন। ইউটিউবে তার ইন্টারভিউয়ের এনআইয়ের সঙ্গে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন, পডকাস্ট করেছে, তার ছোট ছোট অংশ আপনার বেরিয়ে গেছে, তারা বের করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। ফলে এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কোনো ব্যাপার না। এখন কথা হলো তিনি কার উদ্দেশ্যে বলেছেন বা তাকে দিয়ে কারা বলিয়েছে। এটা কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডায় তার মুখ দিয়ে বলিয়েছে কথাটা? কারণ এখন সবাই জানে, দিনের আলোর মতন পরিষ্কার, একেবারে ঝর্ণার জলের মতন পরিষ্কার যে আরএসএস কোন অবস্থাতেই 75 বছর বয়স হলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। এটা এখন আর কোনো রাগডাগ গুড়গুড় করার মতন কোনো বিষয় না। এটা এখন আর কোনো বিরোধীদের আপনার মিথ্যে অভিযোগ এই সমস্ত কিছুই না। এটা একেবারে বাস্তবতা। সঙ্ঘের সঙ্গে ভীষণ রকম দড়ি টানাটানি চলছে। নরেন্দ্র মোদী কোনো অবস্থাতে পদত্যাগ করতে রাজি না, কোনো অবস্থাতে গুজরাট লবি, মোদী শাহের লবি ক্ষমতা ছাড়তে রাজি না, আর আরএসএস কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করতে রাজি না। এই অবস্থা যখন চলছে তখন মোদী শাহের লবি আপনার ওনাকে প্ল্যান্ট করেছে বলে মনে করা হচ্ছে নিশিকান্ত দুবেকে, যে ভাই তুমি যাও পডকাস্টে বসো এবং তুমি গিয়ে এখন আমাদের হয়ে চেষ্টা করো একটা জনমত তৈরি করতে, একটা পরিস্থিতি তৈরি করতে যেখানে আরএসএস চাপে পড়ে যায়, মোহন ভাগবত চাপে পড়ে যান এবং তিনি বাধ্য হয়ে শেষ পর্যন্ত তার দুহাত তুলে দিয়ে তিনি রণে ভঙ্গ দেন। তার জন্য নিশিকান্ত দুবেকে লাগানো হয়েছে এবং নিশিকান্ত দুবেকে সামনে এনে অ্যাকচুয়ালি মোদী শাহের লবি জিনিসটাকে পাবলিকের সামনে পরিষ্কার করে দিল যে এতদিন ধরে পাবলিকের মনের মধ্যে যে কনফিউশন, যে এটা কি আদতেই বিরোধীদের অপপ্রচার না আদতে এর মধ্যে কোনো সত্যতা আছে, এই যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছিল, এই প্রশ্নগুলোকে একেবারে সরিয়ে দিয়ে
বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছে ওনার একটা পডকাস্ট। কারণ এখন মানুষ বুঝতে পারছে যে দলের একজন সাংসদ আপনার একটা সর্বভারতীয় আপনার সংবাদ সংস্থাকে আপনার পডকাস্ট হোক না, আদতে তো ইন্টারভিউ দিতে গিয়ে এই ধরনের বিষয় তোলা, এটা তো চারটিখানি ব্যাপার না। কারণ না হলে তো তার রাজনৈতিকভাবে অসুবিধা হয়ে যাওয়ার কথা, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে বিজেপি ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে। বর্তমান লবি, বর্তমান গ্রুপ, বর্তমান যে গুজরাট লবি, তারা ক্ষমতা হারানোর ভয়ে ভীত অবস্থায় আছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। সংঘ আর বিজেপি এখন এই ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং তার কারণে চাপ তৈরি করার কৌশল হিসেবে এই নিশিকান্ত দুবের এই বক্তব্য এবং এর মধ্য দিয়ে বিজেপির ভিতরের দুর্বলতা, সাংগঠনিক দরিদ্রতা সামনে চলে এসেছে। যে দলটা একজন ব্যক্তি নির্ভর এখন, এতদিন বলতো না যে কংগ্রেস গান্ধী পরিবার নির্ভর, হ্যাঁ, প্রথমে নেহেরু, তারপর ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, এরপর সোনিয়া গান্ধী, এখন রাহুল গান্ধী, এই গান্ধী পরিবার নির্ভর এই অভিযোগটা বারবার করতো না। কিন্তু এখন বিজেপির নেতারাই বুঝিয়ে দিচ্ছেন যে দলটা বলে যে তারা রাষ্ট্রবাদী এবং দলের মধ্যে নেতৃত্বের কখনো অভাব হয় না, ঝর্ণার মতো অনবরত নেতৃত্ব আসছে, তাতে কোনো সময় অসুবিধা হয় না। কোনো একটি পরিবার, কোনো একজন ব্যক্তি কখনোই এ দলকে নিয়ন্ত্রণ করতে পারে না। ব্যক্তি আসবে যাবে, দল দাঁড়িয়ে থাকবে, এই কথা তারা সবসময় বলে না। ভাষণ, সুন্দর সুন্দর ভাষণ মনে পড়ছে তো, যারা শুনেছেন এই কথাগুলো খুব বেশি তারা মনে পড়ছে। তাদের এই অবস্থা যে একজন ব্যক্তি মাত্র, মোদী যত বড় ব্যক্তি হোক না কেন, যতই গুণ, আমি ধরে নিলাম যে ভগবান বিষ্ণুর মতন সমস্ত গুণের আধার হলেন নরেন্দ্র মোদী, ধরে নিলাম, তারপরেও আলটিমেটলি তিনি ব্যক্তি। আর এই পৃথিবীতে নিয়ম হলো ব্যক্তি আসবে যাবে, পৃথিবী থাকবে, একটা সময় পরে হয়তো পৃথিবীও থাকবে না, কিন্তু অন্ততপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পৃথিবী তো থাকবে, ব্যক্তি আসবে যাবে। এই কথাগুলো তো তাদের মুখ থেকে বেশি করে বেরোয়। এখন তারা বোঝাচ্ছেন যে না, ব্যক্তি বড়, দল বড় না, দল ব্যক্তির চেয়ে বড় না, ব্যক্তি দলের চেয়ে বড়। ব্যক্তিকে থাকতে হবে, তাহলেই দল একমাত্র দাঁড়িয়ে থাকতে পারবে। ব্যক্তি যদি না থাকে তাহলে দলটা দাঁড়িয়ে থাকতে পারবে না। এই অবস্থায় যে দল বা কোনো দল যখন এরকম অবস্থায় চলে আসে, তখন সেই দল কিন্তু সামনের দিকে দেখতে পারে না, শুধু তাকে পেছন দিকে দেখতে হয়। কারণ সামনের দিকে একটা রাজনৈতিক দল তখনই দেখতে পারে যখন সে মনে করে যে না, ঠিক আছে, একজন ব্যক্তি আছে, কোনো দায়িত্বে আছে, সেই ব্যক্তি কালকে দায়িত্বে নাও থাকতে পারে, তার জায়গায় অন্য কেউ আসবে, দল এগিয়ে যাবে। দল সামনের দিকে তাকাতে তাকাতে যাবে, ব্যক্তি আসবে যাবে এভাবে চলতে থাকবে। কিন্তু যখন দল দাঁড়িয়ে যায় কোন একটা জায়গাতে, দাঁড়িয়ে গিয়ে বলে না, ওই ব্যক্তিকেই থাকতে হবে, ওই ব্যক্তিকে 29-এর পরে, মানে এখন তো কত 24 ইলেকশন হয়েছে, 24-এর পরে 29 বলছে, 29-এর পরে আরো 5 বছর মানে 34, এরপর 34-এ বলবে 39, এইভাবে ওই ব্যক্তিকেই রাখতে হবে। ওই ব্যক্তি মজবুরি বলছেন তিনি, যে নরেন্দ্র মোদী হলেন বিজেপির জন্য মজবুরি বলছেন তিনি। মোদীর জন্য বিজেপি মজবুরি না, বিজেপির জন্য মোদী মজবুরি। অর্থাৎ নরেন্দ্র মোদী এমন অবস্থাতে চলে গেছেন যে যখন তিনি, তার জন্য আর বিজেপির দরকার নাই, বিজেপির জন্য তাকে দরকার। কেন তাকে দরকার? যে ব্যক্তির বয়স 75 বছর হতে চলেছে কিছুদিন পরে, যে ব্যক্তি 11 বছর হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রিত্ব করেছেন, তাকে তো এখন স্বাভাবিকভাবেই জায়গা ছেড়ে দেওয়ার কথা। তার জায়গাতে এখন নতুন মুখ আসার কথা, তাজা রক্ত আসার কথা, একদম তরতাজা, একদম নতুন চিন্তা চেতনা, নতুন আবেগ, নতুন দক্ষতা, সমস্ত কিছু নতুনত্ব নিয়ে তো নতুন নেতার আসার কথা। তার তো হাসি মুখে নতুনের জন্য জায়গা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু সেইটা তো না। তিনি তো কোনো অবস্থাতেই জায়গা ছেড়ে দিতে রাজি না, তিনি তো নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত না।
তিনি মনে করছেন যে না, সমস্ত নতুন আসবে, শুধু তার নিচে থাকবে, তার জয় জয়কার করবে, তার জয়ধ্বনি দেবে, এবং তিনি যতদিন সম্ভব তিনি তার এই চেয়ারের মধ্যে বসে থাকবেন, তিনি রাজত্ব করবেন, নতুনরা শুধু দেখবে। অর্থাৎ বার্ধক্যের জয় জয়কার করবে নবীনরা। এই যে অবস্থাটা, এই অবস্থা যখন চলে এসেছে বিজেপির মধ্যে, তখন ধরে নিতে হবে বিজেপি আর ভবিষ্যতের রাজনৈতিক দল না। বিজেপি অতীত আছে একটা, আর বর্তমানে ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার সমর্থন প্রত্যাহার করে তাকে ঘরে বসিয়ে দেয়। কি একমত? তো একমত হলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে যারা এখনো এই আলোচনার সঙ্গে যুক্ত হননি তারা শুনতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।